আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করে আজকে আমাদের আলোচ্য বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আর তা হচ্ছে খিয়ানাতুল আমানাহ মিন কাবাইরিদ যুনুব। আল খিয়ানাতু ফিল আমানাহ মিন কাবাইরিদ যুনুব। আমানত খিয়ানত করা, আমানত আত্মসাৎ করা, খিয়ানত করা কবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কুরআনুল আযীমে ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশ দেন তোমরা যেন আমানত, প্রত্যেক ব্যক্তির আমানত তার স্থানে, নির্দিষ্ট স্থানে পৌঁছে দাও বা সেখানে রেখে দাও। আমানতকে খিয়ানত করা যাবে না। আর আমানত হলো দায়িত্ব। আমভাবে আমানত বলতে দায়িত্ব, দায়বদ্ধতা। এখানে বলা হয় যখন কোনো বান্দার উপর কোনো দায়িত্ব আর্পিত হয়, সেই বান্দা সেই দায়িত্বকে আমানত হিসাবে গ্রহণ করতে হবে এবং সেটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। খাস করে আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের যে আমানতগুলো আল্লাহ তাআলা আমাদের উপর আরোপ করেছেন, সেই আমানতগুলো সঠিকভাবে পালন করতে হবে। তারপর বান্দাদের হক, অধিকারগুলো, যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে অধীনস্থ, আমাদের অধীনস্থ যাদেরকে করেছেন, অধীনস্থদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে হবে। আর সেই বিষয়গুলো ইবাদত এবং মুআমালাতের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে হয়ে থাকে। ইবাদত যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, পবিত্রতা অর্জন করা, এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে আমানতদারিতা বজায় রাখতে হবে, যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সঠিকভাবে সেগুলো পালন করতে হবে। সেখানে যেন কোনোরকম কোনো অবহেলা না হয় এবং কোনোরকম কোনো ধোঁকাবাজি না হয়। এবং কিছু আমলের ক্ষেত্রে, দায়িত্বের ক্ষেত্রে আমাদের আমানত পালন করতে হবে, খেয়ানত করা যাবে না। যে দায়িত্বে আপনি আছেন, আপনি দায়িত্বশীল, সেই দায়িত্বকে আপনি সঠিকভাবে প্রয়োগ করা দরকার, পালন করা দরকার। আপনি দায়িত্ব পেয়ে যদি মানুষের উপর নির্যাতন এবং মানুষের উপর অবৈধভাবে হস্তক্ষেপ করেন, তাহলে আপনি সেই আমানতের খেয়ানত করলেন। অতএব দায়িত্বশীল যারা আছেন, প্রত্যেক দায়িত্বশীল আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে কোনোরকম আমানতের খেয়ানত করা যাবে না। এবং মানুষের মধ্যে যেই গোপনীয় বিষয়গুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও আমরা আমানত রক্ষা করা উচিত। অপরের আমানতটাকে খেয়ানত করা যাবে না। কারো গোপন তথ্য যদি আপনার কাছে থাকে, সেটাকে প্রকাশ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক ইনায়াত করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।